নমস্কার বন্ধুরা, ভিডিওর প্রথমে সবাইকে স্বাগত জানাই। বছরের শুরুতেই হতে চলেছে 10টি বড় পরিবর্তন, যা প্রভাবিত করবে আপনার জীবনকেও। এবং এই 10টি বড় পরিবর্তন আপনাদের প্রত্যেকের জানা খুবই প্রয়োজন, না জানলে বিপদে পড়বেন। চলুন আমরা দেখে নিই পরিবর্তনগুলি কি কি। প্রথমত, আগে যে সমস্ত বাইক আরোহী বাইক কিনতেন তাদের কম করে 2 লক্ষ টাকা অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স করতে হতো। 1 জানুয়ারি 2019-এ এই নিয়ম পরিবর্তন করে বাইক আরোহীদের কম করে 15 লাখ টাকার বাইক ইন্স্যুরেন্স করতে হবে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স 15 লাখ টাকার করতে হবে। এছাড়াও সরকার জানিয়ে দিয়েছেন এটি বাধ্যতামূলক, এর জন্য বছরে 750 টাকা করে লাগবে। দ্বিতীয় পরিবর্তনটি, বিগত বছরে ভোডাফোন আইডিয়া বড়দিনে নিউ ইয়ার এই সমস্ত SMS পাঠানোর জন্য 1 টাকা করে চার্জ কাটতো, কিন্তু এবার থেকে ভোডাফোন আইডিয়া 2019-এর SMS চার্জ কাটবে না, SMS এর প্যাক থাকবে। তৃতীয় বড় পরিবর্তনটি হলো 2019-এর জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আসছে বেকারদের জন্য নতুন যোজনা। সেখানে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে 21 দিন ট্রেনিং দেওয়া হবে এবং তারপরই মিলবে চাকরির সুযোগ। চতুর্থ পরিবর্তনটি এরপর আমরা দেখে নেব। নতুন বছর উপলক্ষে আমাজন কোম্পানি দিতে চলেছে বিপুল ছাড়। আপনাদের যদি কোনো জিনিসের প্রয়োজন আছে তাহলে আপনারা খুবই কম মূল্যে সেখানে কিনে নিতে পারেন, দেরি করলে এই সুযোগ আর পাবেন না। তারপর কিছুদিন আগে জানা গিয়েছিল ট্রেনের সুরক্ষা প্রদানের জন্য এমন এক রোবট তৈরি করা হয়েছে যার নাম ওস্তাদ ট্রেনের যাবতীয় মেশিনের সমস্যা সমাধান করতে পারবে। এবার থেকে এই রোবটটি ট্রেনের যাত্রীদের সুরক্ষা দেবে। এর সাথে যুক্ত থাকবে একটি ওয়াইফাই পরিষেবাও, যার মাধ্যমে জেনে যাবে ট্রেনের কোন জায়গায় কি গোলযোগ হচ্ছে এবং সেখানে সমস্যারও সমাধান করতে রোবটটি পৌঁছে যাবে। তারপর ষষ্ঠ পরিবর্তনটি আমরা দেখে নিই। এটা কৃষকদের জন্য নতুন যোজনা আনা হয়েছে। 2019-এ সরকার এবার কৃষকদের জন্য অনেকটাই জোর দিচ্ছে। বন্ধুরা, আপনারা সবাই জানেন 5 রাজ্যে নির্বাচনে ধাক্কা খাওয়ার পর কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য বিভিন্ন রকমের নিয়ম আনতে চলেছে কৃষকদের জন্য নতুন প্রকল্প। শুধু তাই নয়, বিমা প্রকল্পে থাকবে বিশেষ ছাড়। আবার এবার থেকে কৃষকদের ফসল নষ্ট হয়ে গেলে ক্ষতিপূরণ দেবে সরকার। আর কৃষকদের ফসল সঠিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা সেটা নজরও রাখবে সরকার। বাড়িতে থাকা গ্যাসের দাম নিয়ে সাধারণ মানুষের মাথায় হাত উঠে গিয়েছিল, কিন্তু 2019 পা দিতেই এক ধাপে অনেকটাই কমলো গ্যাসের দাম, যেখানে সাবসিডিবিহীন গ্যাসের দাম 120 টাকা পর্যন্ত কমানো হয়েছে। সেখানে সাবসিডিযুক্ত গ্যাসের দাম 5 টাকা 91 পয়সা কমানো হয়েছে এবং এটি একটি জনহিতকর কাজ বলে বিশেষজ্ঞরা মনে করেন। তাই সাবসিডিযুক্ত গ্যাস এখন দাঁড়িয়েছে 551 টাকার কাছাকাছি এবং সাবসিডিবিহীন গ্যাসের দাম 809 টাকার কাছাকাছি। এটা একটা খুবই ভালো সংবাদ। অষ্টম পরিবর্তনটি আমরা এবার দেখে নিচ্ছি। স্মার্টফোনে অনলাইন কোম্পানিগুলি দিচ্ছে প্রচুর ছাড়। আপনি যদি এখনও পর্যন্ত কোনো স্মার্টফোন কিনেননি তাহলে এই সুযোগ কিনে ফেলতে পারেন এখনই। এছাড়াও নতুন বছরে আপনাদের কিছু নির্দিষ্ট ব্যাংকের ডেবিট কার্ড থাকলে পেতে পারেন আকর্ষণীয় ছাড়। নবম অফারটি আপনাদের জন্য জানা প্রয়োজন। প্রতিদিন 145 টাকা দিয়ে আপনি পেয়ে যেতে পারেন টাটা টিয়াগো গাড়ি। প্রথমে আপনাকে 67,000 টাকা দিয়ে ডাউন পেমেন্ট করতে হবে এবং তারপর 7 বছর প্রতিদিন 145 টাকা দিয়ে পেতে পারেন নতুন টাটা গাড়ি। এবং বিস্তারিত জানার জন্য টাটা শোরুমে যোগাযোগ করতে পারেন। দশম পরিবর্তনটি এবং শেষ পরিবর্তনটি হলো, ইতিমধ্যে জ্বালানির দাম কমায় অনেকটা রেহাই পেয়েছে সাধারণ মানুষ। তাহলে দেখে নেওয়া যাক এক নজরে পেট্রোল ও সোনার মূল্য কত দাঁড়ালো। পেট্রোলের দাম আজ 20 পয়সা কমানো হলো। বর্তমানে পেট্রোলের দাম প্রায় 68 টাকা 84 পয়সা। ডিজেলের দাম হলো 62 টাকা 86 পয়সা। এছাড়াও সোনার দাম 120 টাকা কমায় এখন সোনার দাম দাঁড়িয়েছে 10 গ্রামের 32,720 টাকা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই।